দাদা আপনি বললে এটাকে টপকে দিই, শালা আগের বার ফসকে গেছিল, এবার আর ফসকাবে না। শালা একটা থাপ্পড় মারবো না, কার সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলো না, সব অপদার্থ। না না না, তুমি বাবা সন্দীপ এদের কথায় কিছু মনে করো না, সব অপদার্থ। বলো কি খাবে, চা আনতে বলি? ওসবের কোনো দরকার নেই, আমি পিউকে নিতে এসেছি, আর কিছু চাই না। দেখো সন্দীপ, আমার একটা সহ্যের সীমা আছে বাবা, আর আমার এই সহ্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে ভালোই ভালোই বাড়ি চলে যাও। বাড়ি যাও, বাড়ি যাও। আর আমিও তো আপনাকে বললাম গজেনবাবু, আপনি যতক্ষণ না পিউকে এখানে আনছেন আমি এখান থেকে উঠব না। উঠবে না? না। বসে থাকবে? কত রাত অবধি বসে থাকবে? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। দেখো আমাকে এবার বাড়ি ফিরতে হবে, আমার এই ছোট ছেলেটা না বাড়ি না ফিরলে হা করে বসে থাকে। পিউয়ের বাবা মাও পিউয়ের জন্য বসে আছে। সোজা কথা না হলে কিন্তু আমাকে এবার অন্য ব্যবস্থা করতে হবে সন্দীপ, আর সেটা তোমার পক্ষে খুব একটা ভালো হবে না। শোন, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। কিরে এখান থেকে কাটবি নাকি? কিরে কথাটা কানে গেল না? হট সন্দীপ